সেলাই থেকে শুরু করে সংসারে বউরা কি না পারে। সংসারে বউরা পারলে সব কিছুই পারে, কিন্তু তাদের উপরওয়ালা সব রকম ট্যালেন্ট দিয়েছে। আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আই হোপ তোমরা সকলে অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও প্রচুর পরিমাণে ভালো আছি। আজকে দেখো, আমি কিছুদিন আগে আমার ভিডিওর মধ্যে কিছু কথা বলেছিলাম, যেটা হচ্ছে আমার সোফাটা যখন ভেঙেছিলাম তার মধ্যে কিছু তুলো ছিল, আর আমার মাথায় বালিশগুলো না প্রচুর পরিমাণে চেপটে গেছে। আর তোমাদের দাদা ভাই উঁচু বালিশ হলে তবে একটু মাথায় দিতে পছন্দ করে, কিন্তু হ্যাঁ জানি উঁচু বালিশ মাথায় দিতে নেই। কিন্তু কি করব বলো, উঁচু বালিশ মাথায় দিতে নেই, কিন্তু উঁচু বালিশই তোমাদের দাদা ভাই আমি একটু পছন্দ করি। তো দেখো, আমাদের বালিশগুলো সব চেপটে গিয়েছিল, সেই বালিশগুলো উঁচু করলাম, আর মাঝখানে একটা ফোন এসে আমাকে পুরোপুরি কাঁদিয়ে দিল। কারণ আছে, দেখো আমি এখন এডিট করছি, এত খারাপ লাগছে, আমি এত কাঁদছিলাম ধারণার বাইরে। কি বলো তো, যতই ঝড় যতই তুফান আসুক না কেন, আমি আর আমাদের লোকটার উপর থেকেই যাচ্ছে। সত্যি কথা বলতে অনেক অসুবিধার মধ্যে আছি। তবে হ্যাঁ, লোক নানা রকম ফোন করে যারা শুনছে এরকমই ধরনের বিপদের মধ্যে আছি, উল্টে লোক আমাদের নানা রকম কথা বলছে, কিন্তু মাথায় হাত বুলিয়ে দেওয়ার লোক আমি এই সময় পাশে পাচ্ছি না। এতই কষ্ট হচ্ছে। আমি যখন কাঁদছি তখন আমার ছোটো মেয়ে দাঁড়িয়ে আমাকে বলছে, মাম্মা তুমি কাঁদছো কেন? কি বলবো তাকে, না মা আমি কাঁদিনি, আমি হাসছি দেখো বলে আবার চোখে জলটা মুছে নিলাম। কিন্তু এত কষ্ট হচ্ছিল, আর কি বলবো তোমাদেরকে আমি। তো তোমাদের সঙ্গে কথাবার্তা বলতে বলতে দেখো আমার একটা বালিশ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমরা মেয়েরা, আমরা বাড়ির বউরা কেন পারি না বলো? যে কোনো জিনিস খুলে আবার নতুন করে শুরু করে নিতে পারি। আমরা বউরা পারলে সব কিছুই পারি। আমরা সংসার আমাদের কাছে একটা ভাঙাচোরা জিনিস, সেটা কি গড়ে তোলা। আর আমরা এই গড়ে তুলতে পারি বলে আমরা মেয়েরা হচ্ছি একটা বাড়ির লক্ষ্মী। অনেকে কিন্তু বাড়ির লক্ষ্মীদেরকে অপমান করে, অনেক রকম ছোট বড় কথা বলে। কিন্তু দেখো আজকের যে কোনো দেখো, তুমি যে কোনো একটা মায়ের পেট থেকে জন্ম নিয়েছো, আর এগুলো কি ঠিক বলো যে মায়েদেরকে অপমান করা? তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার এপারে দুটো বালিশ প্রায় কমপ্লিটের মুখে, আর চলে এসেছি আর একটা বালিশ নিতে। এবার দেখো তাতেও কিছু কমপ্লিট হয়নি, তার মধ্যে আবার কিছু এদিকে তুলো গুজে দিলাম। এটা না, আমি তো রোদ খাওয়ালে হতো, আমি রোদ খাওয়াইনি, হালকা মেরে আর পিটিয়ে সোজা করে নিলাম। তো ওটা যদি একটু রোদে দিতাম সত্যি খুব ভালো হতো, কিন্তু দুদিন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, সেই জন্য ওটা রোদে দিতে পারিনি। রোদে না দেওয়ার ফলে কিন্তু ওটা আমি হালকার উপর থেকে যে রকমই ছিল ঠিক সেই রকমইভাবে দিলাম। পরে আবার রোদ উঠলে তখন বালিশগুলো নিয়ে একটু রোদে দেবো। কিন্তু কি বলো তো, আমি না এগুলো একটু মোটা করছি, একটাই কারণ, একটু মোটা বালিশ হলে রিল্যাক্সে শুতে পছন্দ হয়। তো সেই জন্য একটু মোটা বালিশ করে নিচ্ছি। তো জানি না শেষমেশ কটা বালিশ হবে। লম্বা বালিশের মধ্যে কিছু তুলো গুজে দেবো, এরকমই ব্যাপার। ওর মধ্যে তুলো দিয়ে দেবো কিছু। আর ওইদিকে দেখো ছোটোবাবু প্রচুর পরিমাণে জ্বালাতন করছে, ধারণার বাইরে। সিরিন স্কুলে চলে গেছে, আর মনটা সত্যি প্রচুর পরিমাণে খারাপ। কিন্তু কি করব বলো, মাঝে মাঝে এই ইচ্ছা হয় দুনিয়াটা ছেড়ে বঞ্চে আমি আর তোমাদের দাদাভাই চলে যায়। কিন্তু অনেকবার এটাই ভেবে দেখি যে না, আমরা চলে গেলে আমার বাচ্চা দুটোর কে দেখবে? এখন তো আমরা বেঁচে থাকা অবস্থায় কেউ দেখছে না, তা আমরা মরে গেলে তখন ওদের কে দেখবে? এরকমই ধরনের ডিসিশানও নিয়েছিলাম দুজনার মধ্যে। কি করব বলো, বিপদের সময় সত্যি কাউকে পাশে পাওয়া যায় না। লোক সত্যি চেনা যায়, যে একটু মানুষ পাশে থাকবে, একটু মানুষ মাথায় হাত বুলাবে, সেরকম ধরনের কাউকে খুঁজে পাই না। আমি এটাই মনে করি, আমি নিজেই খারাপ তো দুনিয়াই খারাপ। সেই জন্য করে হয়তো আমার সঙ্গে এরকম ধরনের ঘটনা ঘটে। আমি হয়তো খারাপ বলে সেই জন্য কেউ আমাকে পাত্তাই দেয় না। সেই জন্য যতটুকু পারি নিজের মনের কথাটা কাউকে শেয়ার করি না, নিজের মনের মধ্যে রেখে দিই। কিংবা কোনো দিনও কারোর ইচ্ছা হয়নি যে আমার কথাগুলো অন্তত শোনার। যে যার মতন সেসব ঠিক আমাকে বকে, আমাকে শাসন করে, আমার বরকে শাসন করে চলে যাবে। কিন্তু আমাদের দুজনের মনের মধ্যে যে কি হচ্ছে, কেউ যদি একবারের জন্য জিজ্ঞাসা করে, অন্তত বলি না বলি এই কথাটা শুনলেও অনেকটা ঠান্ডা হয়। কিন্তু কেউ শুনবে না। যখন বিপদে পড়বো, হয়তো যদি বাই চান্স কারোকে বলে থাকি যে এরকম একটা বিপদের মধ্যে পড়েছি, তখন চারিদিক থেকে লোক আমাদেরকে ছিঁড়ে খাবে। অন্য দিক থেকেও তো ছিঁড়বে, প্লাস বাড়ির দিক থেকেও প্রচুর পরিমাণে ছিঁড়বে। কিন্তু এক সময় পাশে মাথায় হাত বোলানোর লোকটুকু আমি খুঁজে পেতাম না। সেসব কারণে ভেবে প্রচুর পরিমাণে কাঁদছিলাম।
মানে কান্না থামানো যাচ্ছিল না, অনেক দুঃখের কথা অনেক সুখের কথা ভাবতে ভাবতে কিনে ফেলেছি। তো দেখো আমার কিন্তু এপারে কাজ প্রায় কমপ্লিটের মুখে, যে কটা বালিশ হবে হবে, বাদবাকি কিন্তু চলে যাব আজকে আলমারিটা গুছাতে, একটু আলমারিটা গুছাবো। হঠাৎ করে দেখতে পেলাম আলমারি থেকে একটা খুব বাজে গন্ধ বেরো হচ্ছে। তো জানি না কিসের গন্ধ, তোমাদের দাদাভাই এসছে, তোমাদের দাদাভাইকে বললাম জানো আমার মনে হচ্ছে না এর মধ্যে ছুঁচো কিংবা ইঁদুর কিচ্ছু একটা মরে গেছে। তো সেই জন্য একটা করে কাপড় খুলে খুলে দেখছি, যদি কাপড়ের ভিতরে যদি মরে পড়ে থাকে তাহলে দেখতে সুবিধা হবে। তো দেখলাম শেষমেশ দেখলাম কিছু নেই। তো ভাবলাম তাহলে বেশ ভালোই হয়েছে, এক হাতে কিন্তু আমি শোকেসটা গুছিয়ে নিতে পারবো। তো চলো আমি তোমাদের শোকেসটা গুছিয়ে নিই। আর আমার অন্য কোনো ভিডিওতে কিন্তু শোকেস গুছানোর কোনো ভিডিও নেই। মানুষের মনে কমেন্ট থাকতে পারে, এমনিতেই অনেকে অনেক কমেন্ট করে তোমার তো ঘরে কিছু নেই, তুমি কি দেখাচ্ছ, আগে ঘরে জিনিস কেনো তারপরে ভিডিও করতে আসো, এইরকমই ধরনের কমেন্টও আসে। এই কমেন্টটাও তোমরা করে দিও, তোমার তো কাপড় চোপড় এত কম, এরকমই ধরনের কমেন্টও করে দিও। তোমাদের কমেন্টগুলো বেশ ভালো লাগে, এরকমই কমেন্ট। মানুষকে নিয়ে তোমরা পরনিন্দা পরচর্চা করতে বেশ পছন্দ করো। গরিব মানুষকে দেখে কখনো ঘেন্না করতে নেই, কখনো তাকে নিয়ে হাসতে নেই। এটা মনে করবে যে গরিবকে দেখে যখন তুমি হাসো, তোমার দেখে কিন্তু উপরে যে আছে সেও তোমার দেখে হাসে, একদিন না একদিন ঠিক এর পতন হবে। তো তোমাদেরকে বলি, আমার আব্বা মা স্টেশনের উপরে থাকে বলে আমার আব্বা মাকে দেখে এখনও আমার নিজের আপন লোকেরা পর্যন্ত ঘেন্না করে। আর এই ভিডিওর মধ্যে কিন্তু তোমাদেরকে একটা আমি কিছু সত্যি কথা তোমাদেরকে বলবো, একটা মেয়ের লাইফে হিস্ট্রি। তো তার পরিবারের সঙ্গে এরকম ধরনের ঘটনা ঘটেছিল। তো তাকে আমি চিনি জানি, সে আমাকে বলতে বলেছে, সেই জন্য আমি বলছি। এটা গল্প নয়, এটা একটা বাস্তব ঘটনা, যেটা এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলবো। তোমরা কাজ দেখছো দেখো, মানে গল্পটা মানে কথাটাও শোনো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো ঘটনাটা হচ্ছে এটাই, যে মেয়েটার কথা বলছি, যে মেয়েটা বলতে বলেছে আমার একটা সম্পর্কে ভাবি সম্পর্কে হয়। তো ভাবিটার একটা দোকান ছিল, আমার মতন দোকান, চুরি মাগড়ি বাসন থালা কাপড় চোপড় দোকান। তো ভাবিটার দোকান থেকে ভাবির চাস্তো যা হয়, সেই যাটা দোকান থেকে কিছু জিনিসপত্র পছন্দ করেছিল। পছন্দ করে ভাবির যে সৌর আছে, সৌরর কাছে একটা চিঠি পাঠিয়েছিল, যে চিঠিটা আমাকে দেওয়ার জন্য। জানো কি ঘটনা ঘটেছে? সেই চিঠিটা একবার চিঠি দিয়েছে, যেহেতু যে যাটা ছিল, মানে যে ভাবির যাটা ছিল, ভাবির জায়ের শাশুড়িটা প্রচুর পরিমাণে ডেঞ্জারাস, বাইরে থেকে কোনো জিনিসপত্র কিনতে দিত না। সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এটাই, যে ভাবিটার যে মানে শাশুড়ি ছিল, সে কিন্তু ভাবিটাকে একদমই পছন্দ করতো না, মানে যার দোকান তাকে একদমই পছন্দ করতো না। আর এতদিন ধরে যেহেতু ভাবিটা ওখানে ছিল, নানা রকমভাবে টর্চার করা থেকে শুরু করে সব কিছু কিন্তু ওই যা, মানে ওই যে চাস্তো যাটা ছিল, জায়ের ভাবি আর কি, সব কিছু মানে চাস্তো জায়ের শাশুড়ি সব কিছু করাতো। তো যাই হোক, সব কিছু মিলিয়ে এলোমেলো হয়ে গেল। আর মেয়েটার যে যা মানে ভাবির যে যাটা ছিল, সে যাটা না প্রচুর পরিমাণে ভালো একটা মনের মানুষ। তো সে যখন দোকানে কিছু এসে পছন্দ করেছিল, তা ভাবি বলে আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার যখন ইচ্ছা হবে তখন তুমি নিয়ে যাবে বলে কিন্তু ভাবি শ্বশুরের হাতে একটা কাগজে একটা লেটারে লিখে পাঠিয়েছিল, যে এরকমই ব্যাপার, আমার শাশুড়ি আলমারি ভেঙে টাকাটা চুরি করে টাকাটা নিয়ে নিয়েছে, আমি এখন নিতে পারবো না, তুমি বঞ্চে আমার মানে ভাবির যে মানে ভাবির যে সৌর ছিল, তাকে কিন্তু ওরা বড় আব্বা বলেই ডাকতো। তা বলেছিল বড় আব্বার হাতে পাঠিয়ে দেবো, তুমি একটু নিয়ে নেবে। তার মাধ্যমে চিঠিটাও পাঠিয়েছে, প্লাস তার মাধ্যমে ওই যে মানে জিনিসগুলো কিনেছিল সেই জিনিসগুলো নিয়ে গেছে। শেষমেশ কি হয়েছে জানো? শেষমেশ কিন্তু নাম চলে এসছে সেই ভাবিটার। যখন জানতে পেরেছে যে তার দোকান থেকে জিনিসপত্রগুলো নিয়েছে, উল্টে সে যে আরেকজনের হাত দিয়ে জিনিসগুলো ওলটপালট করিয়েছে, মানে জিনিসগুলো নিয়ে যাওয়া নিয়ে আসা করিয়েছে, তার নামটা সামনে এলো না। নাম এলো কার জানো? সেই ভাবিটায়। কারণ ভাবিটা তো অলরেডি তার চোখের সামনে খারাপ, আর একজন যে পিছনে আছে সে আর কোনোদিনও তার সামনে আসতে পারলো না। এটাই ভেবে খারাপ লাগে। এটাই কিন্তু আমার ভাবি, আমার যে নিজের ভাবি
ফ্যামিলিতে এই ঘটনাটা ঘটেছে, ও আমাকে বলেছে বুবু তুমি এইরকমই ধরনের একটা ভিডিও ওর মধ্যে দেবে, মানে একটা কথা আমার লাইভে এটা তুমি একটুখানি বলো ওতে। তো আমি বলে দিলাম তোমাদেরকে। তো দেখো আলমারি গুছাতে গুছাতে এত ওলটপালটভাবে গুছাচ্ছিলাম যে আবার সব পড়ে গেছে, আবার প্রথম থেকে আমাকে আবার নতুন করে গুছাতে হবে। তো যাক, গুছাতে কোনো অসুবিধা নেই, আমার অল্প কাপড় চোপড় আমি গুছিয়ে রাখতে ভালোবাসি। তো যতটুকু আছে ততটুকু গুছিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট সত্যি আমার জীবনে খুবই দরকার। তবে হ্যাঁ, আগে মতন ভালোবাসা তোমরা কেউ আমাকে দিচ্ছ না। তোমরা আসছো, একটুখানি করে ভিডিও দেখছো, স্কিপ করে চলে যাচ্ছ। সবার কাছে রিকোয়েস্ট করছি প্লিজ ভিডিওগুলো কমপ্লিটভাবে দেখো। মানুষের জীবনটা সুখ দুঃখ নিয়েই জীবনটা, কিন্তু এই সময় যদি কেউ কারো যদি পাশে পায় সত্যি খুব ভালো লাগে। আর একটা মেয়ে যে সারা জীবন কত যুদ্ধ করতে পারে, কত খাটতে পারে, সেটা আশা করছি তোমরা ভিডিওর মধ্যে যারা সংসারী তারা অবশ্যই জানো, স্পেশালি গ্রামে বউরা। তো শেষমেশ দেখলাম যে আমি নতুন যে কাপড় চোপড়গুলো কিনেছি তার থেকে যেন কেমন একটা বাজে গন্ধ বেরোচ্ছে। তো হয়ে গেল, দেখো আমার আলমারি গুছানো কমপ্লিট হয়ে গেছে। আলমারিটা গুছিয়েছি, কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর আমি পুকুরে বাসন থালা মাজতে চলে গেছি, সেখানেই গিয়ে দেখছি আমার জামাইবাবু পুকুরে জাল ফেলেছে। আর জাল ফেলেছে কি বড় রূপচাঁদ মাছটা উঠেছে দেখো। তো অনেক মাছ উঠেছে, আমার দেখে বেশ ভালো লাগছে। আমি যখন এটা কিন্তু আমার ক্যামেরার নয়, এটা কিন্তু জামাইবাবুর ফোন থেকে, আমি যেহেতু ঘাটে গেছিলাম ফোনটা বাড়িতে রেখে, আর সঙ্গে সঙ্গে জামাইবাবু আমাকে বলছে বিউটির মা একটু ভিডিও করলে তো হতো। তা আমি চলে এসেছি এখানে ভিডিওটা করার জন্য, জামাইবাবুর ফোন থেকে ভিডিওটা নিয়ে নিয়েছি। আর এই যে জামাইবাবু কোন মাছগুলো নেবে আর কোন মাছগুলো নেবে না, সে মাছগুলো উনি বেছে বেছে দিচ্ছে, যে ছোটোগুলো পুকুরে ফেলে দাও আর বড়গুলো থাক। তো তার মধ্যে দেখো আমি ওখানে ছিলাম বলে আমার বেটি আর জামাইবাবু আবার কি করেছে জানো, 2 পিস মাছ আমাকে দিয়ে গেছে। বলো দেখিনি কেমন সহ্য হয়। আচ্ছা হোক, ওনারা আমার দুটো মেয়েকে প্রচুর পরিমাণে ভালোবাসে, তো দুটো বাচ্চার জন্য ওনারা দিয়েছে। তো আমি ভাবলাম যে মাছটা আজকে ভেজে রেখে দেবো, যেহেতু আজকে রান্না কমপ্লিট হয়ে গেছে, ওটা কালকে রান্না করব। তো দেখো আমি কিন্তু এপারে মাছটা কেটে নিচ্ছি, আর ভাবছিলাম যে ক পিস করলে আমাদের সুবিধা হবে। তো আমি আমার পরিমাণ মতন, আমি যেহেতু ছাই নেই, ছাইটা থাকলে একটু হাতের কাছে সুবিধা হয়, আমি যেহেতু উনুনে রান্না করছি না। আর এখানে তো আমার উটো চুলোটা পুরো পানিতে ভিজে গেছে, ওটা আগে ঠিক করতে হবে, তারপরে অন্য কাজ করতে পারবো। তো দেখো আমি কিন্তু এপারে মাছটা যে কোনোভাবে খুব কষ্ট করে আর কি বেছে বুছে নিয়ে পুকুর থেকে নিয়ে চলে আসবো। আর মাছ ধরতে গিয়ে সেখানে গিয়ে 3টে ছোট ছোট মাছ পেয়েছি জানো। তো 3টে ছোট্ট ছোট একদম পুকুরে যে মাছগুলো হয়, বালতি করে পানি নিয়ে আসতে গিয়ে তোমাদের দাদাভাই নিয়ে এসছে। সেই 3টে মাছ আমি বাটি করে নিয়ে আমার ছোটো বাবুর কাছে দিয়েছি। আমার ছোটো বাবু কি বলে অবশ্যই কিন্তু তোমরা শুনবে। আর আমার এই ভিডিওটা আজকে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, যে হিস্ট্রিটা তোমাদেরকে বললাম, যে গল্পটা তোমাদেরকে বললাম, এটা কিন্তু সত্যি, কারো না কারোর জীবনে এই গল্পটা ঘটেছে। আবার কথা বলো। আমি